পর্দার আড়ালে বিপিএলের 5 ফ্র্যাঞ্চাইজির মধ্যে চলছে তুমুল প্রতিদ্বন্দ্বিতা। ডিরেক্ট সাইনিংয়ে নামি দামি দেশি বিদেশি ক্রিকেটারদের দলে ভিড়াতে কেউই যেন কাউকে ছাড় দিতে নারাজ। বেশ কয়েকদিনের নীরবতা ভেঙে বড় চমক দিল সিলেট টাইটান্স। মঈন, মেন্ডিস, আমিরদের মতো বড় বড় তারকারা এখন তাদের ঘরে। প্লেয়ার দলে ভেড়ানোর প্রতিযোগিতায় ঠান্ডা মাথার খিলাড়ি রংপুর রাইডার্স। পিছিয়ে নেই ঢাকা ক্যাপিটালস, রাজশাহী ওয়ারিয়র্সও। দুই স্পিনারের সঙ্গে পাকা কথার পাশাপাশি এক ঝাঁক বিদেশির সাথে চুক্তি করার পথে চট্টগ্রাম রয়্যালস। এক নজরে দেখে নেওয়া যাক বিপিএলের 5টি দলের প্লেয়ার সাইনিংয়ের হালচাল। দফায় দফায় সিলেটের নতুন ফ্র্যাঞ্চাইজির দেখা মিলেছে, তবে পেশাদারিত্ব দেখাতে পারেননি কেউই। সবশেষ সিলেট স্ট্রাইকার্স আশা দেখালেও তারাও শেষ দিকে খেই হারিয়ে ফেলেন। এবার বিসিবি সব দিক বিবেচনা করে ফ্র্যাঞ্চাইজি হিসেবে বেছে নেয় ক্রিকেট উইথ সামিকে। দলের নামকরণ করা হয়েছে সিলেট টাইটান্স। সোমবার বেশ চমকই দিল সিলেট। টি-20-র সঙ্গে দারুণ মানানসই 4 জন বিদেশি তারকার সঙ্গে চুক্তি পাকাপোক্ত করে ফেলেছেন তারা। ইংল্যান্ডের মঈন আলী, শ্রীলঙ্কার কুশল মেন্ডিস, আফগানিস্তানের আজমতুল্লাহ ওমরজাই ও পাকিস্তানের মোহাম্মদ আমির খেলবেন সিলেটের হয়ে। দেশি তারকাদের মধ্যে দলটিতে আছেন মেহেদী হাসান মিরাজ ও নাসুম আহমেদ। সিলেটের ব্যাটিং কোচ হিসেবে কাজ করার কথা রয়েছে ইমরুল কায়েসের। দলটির পেস বোলিং কোচের দায়িত্বে থাকবেন সৈয়দ রাসেল। আসন্ন বিপিএলের সবচেয়ে পুরনো ফ্র্যাঞ্চাইজি হিসেবে অংশ নেবে রংপুর রাইডার্স। এবারও দলটির অধিনায়ক হিসেবে থাকবেন নুরুল হাসান সোহান। আনুষ্ঠানিক ঘোষণা না এলেও জানা গেছে রংপুর শিবিরে দেখা যাবে কাটার মাস্টার মুস্তাফিজুর রহমানকে। বিদেশিদের মধ্যে পাকিস্তানের খুশদিল শাহ, ফাহিম আশরাফ ও আকিব জাভেদের সঙ্গে চুক্তি হয়ে গেছে রংপুরের। ইংল্যান্ডের দাউদ মালান ও ওয়েস্ট ইন্ডিজের কাইল মেয়ার্সও রংপুরের নাম লিখিয়েছেন শিরোপা জয়ের লক্ষ্যে রংপুর রাইডার্সের হেড কোচ মিকি আর্থার। ঢালিউড তারকা শাকিব খানের দল ঢাকা ক্যাপিটালস তাসকিন আহমেদ ও সাইফ হাসানের সঙ্গে আনুষ্ঠানিকভাবে চুক্তি সেরে ফেলেছে। বোলিং ব্যাটিংয়ে এই মুহূর্তে টাইগার দলের সেরা 2 তারকা ঢাকার স্কোয়াডে। বিগ বাজেটের ঢাকায় আলোচিত আরও বেশ কয়েকজন দেশি বিদেশি তারকা নাম লেখাতে যাচ্ছেন। চুক্তি সম্পন্ন হয়ে গেলে আনুষ্ঠানিক ঘোষণা আসবে। রাজশাহী ওয়ারিয়র্স হেড কোচ হিসেবে বেছে নিয়েছে হান্নান সরকারকে। তাদের প্রথম ডিরেক্ট সাইনিং ওপেনার তানজিদ তামিম। নাজমুল শান্তও খেলবেন নিজ এলাকার দল রাজশাহীর জার্সিতে। দলটির নেতৃত্ব দেওয়ার কথাও রয়েছে শান্তর। চট্টগ্রাম রয়্যালসে খেলবেন শেখ মেহেদী। আরেক স্পিনার তানভীর ইসলামও দলটিতে যুক্ত হতে যাচ্ছেন। চট্টগ্রামে বেশ কয়েকজন বিদেশি, বিশেষ করে পাকিস্তানি তারকার সাইনিংয়ের গুঞ্জন শোনা যাচ্ছে, যদিও সেটা পায়নি আনুষ্ঠানিকতা। সব মিলিয়ে প্লেয়ার্স ড্রাফটের আগেই দল গোছানোতে দারুণ প্রতিদ্বন্দ্বিতা চলছে। আগামী 17 নভেম্বর বিপিএলের প্লেয়ার্স ড্রাফট। যদিও একাধিক সূত্রে জানা গেছে এবার প্লেয়ার্স ড্রাফট রেখে নিলামে ফিরতে পারে বিপিএল। আদনান আহমেদ, বিডি ক্রিক টাইম।